সকলে কেমন আছো? আমি কিন্তু আজ একটু কম ভালো আছি। কম ভালো আছি বলতে, যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই ভীষণভাবে না আমার ঠান্ডা লেগেছে, যে কারণে মুখে কোনো রুচি নেই, খাবার একদম বলতে পারো ইচ্ছা নেই। তো যাই হোক, রুচি না থাকলে বা কোনো কিছুর জন্য তো কিছু কাজ আটকে থাকবে না, সমস্ত কিছু করতেই হবে। তাই রান্নাও শুরু করে দিয়েছি। আচ্ছা, আমার মতো তোমাদের কার কার এরকম মনে হয় বলো তো, যে ধরো জন্মের সময় আমরা যদি সব কিছু শিখেই পৃথিবীতে আসতাম, না ধরো আমরা তো কোনো কিছু শিখেই পৃথিবীতে আসি না, বা সমস্ত কিছু শেখা শেষ করেই পৃথিবী থেকে আমরা যাই না। তাই মনে হয় যে জন্মের সময় যদি সমস্ত কিছু শিখে আসতাম, তাহলে হয়তো এই পৃথিবীতে আমরা একটু কম ঠকতাম, বা বলতে পারো ঠকানোর মানুষ খুব কমই হতো, তাই না? তো চলো, এদিকে কথা বলতে বলতে তোমাদেরকে একটা কথা বলি। মরশুমের শেষের দিকে আমার কিন্তু এই মিক্সড ভেজ মানে বিট গাজর দিয়ে যে সবজিটা হয়, সেটা কিন্তু খাওয়া হয়নি। তাই হঠাৎ মনে পড়ার পর আজকে মনে হলো যে না, আজকে বানিয়েই ফেলি। তো আমার মতো যারা যারা রুটি লাভার আছো, মানে ভাত কম খাও বা রুটি খেতে বেশি ভালোবাসো, তো তারা এই তরকারিটা একবার বানিয়ে রুটি দিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তা ওইদিকে একটু প্রেশারে আবার একটু সিম ও আলু সিদ্ধ করে নিয়েছি, কারণ সিম আলু সিদ্ধটা ভাত দিয়ে খেতে ভালোই লাগে। এগুলো যদিও আমি কোনোটা খাবো না, কারণ সেগুলো খাওয়ার মতো কোনো রুচি আমার নেই। ওদিকে জানো তো, পাড়ার একজন মাছ কাকু, যার কাছ থেকে আমি ডেলি মাছ নিই, তা সেই মাছ কাকু আর জোর করে আজকে আমাকে একটা ইলিশ মাছ দিয়ে গেছে। তা ভালোই হলো, যেহেতু মুখে কোনো রুচি নেই, তা আজকে ইলিশ মাছ দিয়ে দুটো ভাত বলতে পারো খাবো। তা আমার বাবা যেহেতু সর্ষে ইলিশ অতটা পছন্দ করেন না, তাই বাবার জন্য আলু বেগুন দিয়ে সর্ষে ইলিশ করে দিয়েছিলাম, আর আমি ওখান থেকে এক পিস মাছ সেটা সর্ষে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এই যে এত কিছু সবজি দেখলে, সেগুলো কিন্তু কোনোটাই আমি আজকে খাবো না। ওখান থেকে একটু ইলিশ মাছের তেল বার করে নিয়েছি, আর একটা লঙ্কা ভেজে নিয়েছি, দিয়ে ওই সর্ষে ইলিশ আর আজকে ওই ইলিশ মাছের তেল আর লঙ্কা দিয়ে ডলে, বিশ্বাস করবে না, ভীষণ তৃপ্তি করে একদম পেট ভরে ভাত খেয়েছি। বহুদিন পর এরকম একটা তৃপ্তি করে খাবার আজকে খেলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,